যে হাই রাইজ বিল্ডিংয়ে ওখানে বুথ তৈরি করা হবে, পোলিং স্টেশন তৈরি হবে বালিতে। তো আপনাদেরই তো দাবির মান্যতা দিচ্ছে সেখানে হাই রাইজের মধ্যে আপনারা যেটা দাবি করেছিলেন পোলিং স্টেশন হয়েছে, তাও বলছে যে নির্বাচন কমিশন কিছু করছে না। এবার আপনাকে বলে দিই, পুরো বালিতে 3টে কেন্দ্রতে ওরা কমপ্লেক্সের মধ্যে বুথ করেছে, কিন্তু বালিতে আমি আপনাকে বলছি যেখানে 400 ভোটারের প্লাস হচ্ছে সেখানে বুথ করার কথা। খুব দুর্ভাগ্যের বিষয় 300। তো আমার খুব দুর্ভাগ্যের বিষয় যে বাড়িগুলোতে 300-র বেশি ভোটার এখনো স্টিল নাও আছে, সেইখানে কিন্তু টিএমসির গুন্ডা বাহিনী গিয়ে ওই কমপ্লেক্সের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলে চিঠি লিখিয়ে আমরা না, এটা কিন্তু ওখানে বুথ কোথায়নি। এইটা নিয়েও আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছি, সর্বদলীয় বৈঠকে বলেছি, কিন্তু এই এখন তো মানে কিছুদিন হয়েছে যে ডিজি বদল বা সিপি বদল, তার আগে তো তারাই কাজগুলো করে গেছে। তো আমরা কিন্তু কোনো মানে ওদের কিন্তু কোনো মানে ওদের কাছে আমাদের অপেক্ষা পূরণ হয়নি। সেখানে 300-র বেশি ভোটার রয়েছে বলে উনি দাবি করছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি সেখানে কোনো রকম বুথ করতে দিচ্ছেন, এটা নিয়ে অভিযোগ করেছেন। আজকে আমি বুথ করতে দিচ্ছি না বাবা। তো প্রথমে তো ওনাকে জিজ্ঞেস করেন বালিতে কত হাই রাইজ বিল্ডিং আছে, যদি উনি অ্যান্সার সঠিক দিয়ে দেন আজকের মধ্যে, মানে এরপরে তো উনি জিজ্ঞেস করবেন 1 ঘন্টার মধ্যে যদি সঠিক অ্যান্সার দিয়ে দেন তা আপনি আমাকে বলবেন, যে বলবেন আমি করবো। উনি জানেনই না কটা বিল্ডিং, কটা ভোটার, কটা বুথ। ইসিআই যেখানে তার আইন হিসাবে অনুযায়ী যেখানে লোক পেয়েছে ওইখানে বুথ করেছে, আর আমরা সে বুথে স্বাগত জানিয়েছি, করুক। আর বেশি করলেও আমাদের অসুবিধা নেই, আর বেশি করলেও আমাদের অসুবিধা নেই। কি পরিস্থিতি হয়েছে? কৈলাস মিশ্র যিনি টিএমসির ক্যান্ডিডেট, উনি দাবি করছেন যে দলে দলে বিজেপি কর্মী তারা দল ছেড়ে তৃণমূলে যোগদান করছে, বাস্তবটা কি দেখছে? দেখুন, এর আগে আপনারা দেখেছেন যে ওনারা বলছেন যে 100 বিজেপি কর্মী জয়েন করেছেন, কিন্তু আমি তো একটাও দেখতে পারিনি। খুব ওইখানে কি হচ্ছে যে ওইখানে একটা ভয়ের পরিবেশ আছে, বালিতে ভয়, আর ভয়ের জন্যে ওইখানে যারাই একটু প্রমোটারির কাজে যুক্ত আছেন বা যারা আমাদের 2019 সালে 21 সালে যে কর্মীরা কাজ করেছিলেন, যাদেরকে তৃণমূল ঘর ভেঙে দিয়েছিল, মেরেছিল, তাদের ফলস কেস দিয়েছিল, সেই ছেলেগুলো এখন বসে আছে, তারা আর ভয়ের মধ্যে আসতে পারছে না। এবার তাদেরকে আবার ভয় পাওয়ানো হচ্ছে যে না তোমরা এবার এসো জয়েন করো, নাহলে তোমার এই বাড়ি করতে দেবো না, বা ওদের আত্মীয়দের কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করে তাদেরকে তারা আবার চাইছে। আজকে 4 দিন ধরে বহু কার্যকর্তা আমাদেরকে ফোন করছেন যে দাদা কি করব, আমাদেরকে কিন্তু এইবার জয়েন করতেই হবে। আমি বললাম ভাই এটা তো তোমাদের বিচার। তো বলছে যে না আমি যদি না হয়তো আমার দাদাকে দিয়ে করা হচ্ছে, কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না। কিন্তু কি করব, এই 4 তারিখের পর আবার আমরা বিজেপি করব। তাদের একটা কথা কিন্তু খুব ভালো লাগলো আমাকে, তারা বলছে যে 4 মের পরে আবার আমরা কিন্তু বিজেপি করব, কিন্তু এই 20 দিন দাদা আর আমরা সামাল দিতে পারছি না। আপনারা কি পুলিশে কোনো কমপ্লেইন করেছেন? এর মধ্যে আমরা কোনো জায়গায় কোনো অভিযোগ করব না। এই যে আমাদের যেভাবে সমস্ত জায়গায় পোস্টার ছিঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে, ব্যানার ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদের ঝান্ডাগুলো পতাকা যত লাগাচ্ছি এরা রাত্রির অন্ধকারে সব, আমি নামে আমি কমপ্লেন করেছি। তো এইটা হচ্ছে যে নামে কমপ্লেন করে আবার ওরা সরকারি জমিতে তারা পার্টি অফিস করেছে, সেইটা নিয়ে প্রায় আজকে 5-6 দিন আগে কমপ্লেন করেছি, সেইটাও কিছু হয়নি। তো আমরা অভিযোগ করছি ওইখানকার লোকাল যারা আমাদের পুলিশ প্রশাসন তারা তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করছেন। এই ভয় পাওয়ার মধ্যে আবার ওইখানে লোকাল থানার পুলিশ কিছু সাব ইন্সপেক্টররা পিসি পার্টির যারা ইনচার্জ তারাও এর মধ্যে যুক্ত আছেন। আপনি তো বললেন যে 4 তারিখের পর আবার তারা বিজেপি করবে, তো ভোটের সময় কি তারা তৃণমূল হয়ে কাজ করবে? নিশ্চয়ই তারা ভয়ের মধ্যে আছেন, কিন্তু তারা ভোট দেবেন কিন্তু বিজেপিকে। তারা নরেন্দ্র মোদীকে ভালোবাসেন, কিন্তু বালিতে থাকতে গেলে এতদিন ধরে তারা আছেন এরম যে আমি সেই জন্যই প্রথম কর্মসূচি কি নিয়েছি যে বালিতে বিজেপি জেতার পর আমার প্রথম কাজ হবে বালিকে ভয়মুক্ত করা, তারপরে অন্য কাজ। এই জন্যই তো বলেছি ওইখানকার ব্যবসায়ী হোক, ওইখানকার সাধারণ মানুষ হোক,
ওইখানে তৃণমূলের নেতা বা তৃণমূলের কর্মী হোক, ওইখানে অন্য দলের কর্মী হোক, সব তারপরে স্বাভিমানের সঙ্গে রাজনীতি করবেন। কেউ কোনো রাজনৈতিক দল হোক বা মানুষ হোক বা ব্যবসায়ী হোক, কেউ কাউকে বাধা দিতে পারবে না। আপনি কেন নির্বাচন কমিশনে এখনো কোনো পর্যন্ত কমপ্লেন করেননি? যদি ঘটনাটা সত্যি হয় যে আপনাদের ভয় দেখাচ্ছে বা ছিঁড়ে দিচ্ছে, কোনো অভিযোগ কেন করছেন? আমি খুব কম হলে 15টা অভিযোগ করেছি, নাম নিয়ে, বুথ অনুযায়ী, লেন নিয়ে, ওয়ার্ড অনুসারে আমি কমপ্লেন করেছি, কিন্তু কিচ্ছুই আমি দেখছি না। ওইখান থেকে পুলিশ একবার ফোন করে বলে যে আপনাদের এইখানে একটা অভিযোগ এসছে। আমি বলে অভিযোগ তো আজকে 4 দিন আগে এসছে, তা আপনারা করুন কিছু। তো বলে হ্যাঁ নিশ্চয়ই করব, এইটাই বলছে ওরা। আমি তো বলছি রাস্তার উপরে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি আছে, পুলিশ যদি চায় তো সিসিটিভিগুলোও তো দেখতে পারে। সিসিটিভি দেখে যেই কাজটা করছে তাকে অন্তত অ্যারেস্ট করা, কিন্তু এটা লোকাল লেভেলে কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। এখন তো অ্যাডমিনিস্ট্রেশনটা তো ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে, সেক্ষেত্রে তো এখানে তো গভর্নমেন্ট আউটগোয়িং মানে বিদায়ী সরকার চলে গেছে, সেখানে তার কোনো সিদ্ধান্তই নেই। তাহলেও আপনারা কি বলছেন, তার মানে কি নির্বাচন কমিশন আপনাকে সহযোগিতা করছে না? দেখুন, নির্বাচন কমিশনকে আমরা বারবার বলছি, সত্যি কথা যদি বলতে হয় যে নির্বাচন কমিশন সহযোগিতা করছে না। কেন এত বলার পরও কেন নির্বাচন কমিশন অ্যাকশন নেবে না? এই লোকাল পিএসগুলোকে তারা কিনে নিয়েছে, তাদের পকেটের লোক, তারা নির্বাচন লড়ার জন্য তাদেরকে নিয়ে এসছে। তো সমস্ত যেভাবে এসআইআরে আপনারা দেখেছেন, যেভাবে ডিজি থেকে আরম্ভ করে সাসপেন্ড হয়েছে, বহুত পুলিশ কমিশনার পর্যন্ত বদলি হয়েছে, বিভিন্ন জায়গাতে প্রচুর ওসি আইসি সব বদলি হয়ে গেছে। নির্বাচন কমিশনই করছে পুরো কাজটা, তা সত্ত্বেও আপনি বলছেন যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। তাহলে নিরপেক্ষতাটা আসবে আর কিভাবে? আসবে এইবার যেরমভাবে পুরো পশ্চিমবাংলায় প্রত্যেকটা জায়গা হয়েছে, সেরমভাবে বালিতেও করতে হবে। বালিতে না করলে এদের চামড়া মোটা হয়ে আছে। এত অভিযোগের পর কিন্তু কোনো অ্যাকশন আমরা দেখছি না। তো আমি তখন কি বলবো? আমি বলছি যে কোনো দলকে নিজের প্রচার করার অধিকার আছে। যে কোনো দল নিজের ঝান্ডা মারবে, নিজের পোস্টার মারবে, নিজের ব্যানার মারবে, মানুষের বাড়িতে যাবে। আপনি এটাতে বাধা দিতে পারেন না, এটা ভারতের সংবিধান আমাদেরকে অ্যালাউ করেছে, কিন্তু ওইখানে এই কাজটা হচ্ছে। আচ্ছা, লাস্ট অভিযোগ করেছেন যে বারবার আপনি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভাঙিয়ে নিয়ে আসছেন এবং যে প্রমাণ, আচ্ছা সে হলে তো আপনারা জিজ্ঞেস করেছেন যে কমপ্লেন করেছেন তো, কি বলে আমরা কোনো অভিযোগ করিনি বলেছেন তো? একটা কথা বারবার উনি বলছেন না, ইসিআই গুলো আমার কোনো মানে ভরসা নেই, উনি এই বিষয়গুলো দেখছেন। কে? আমি অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, আমি বললাম না, যখন বুঝতে পেরে গেছেন যে আজ জিততে পারবেন না, তখন ইসিআই খারাপ, অবজারভার খারাপ, পুলিশ সিপি খারাপ, আইসি খারাপ, সব খারাপ হয়ে যাবে। আমি তো এই তো আপনাকে উনি লেটার দেখাতে পারেননি, আমি তো অনেক লেটার দেখিয়েছি কমপ্লেনের। তো আমি যে লেটার দিয়েছি তার উপর অ্যাকশন নিয়েছে ইসিআই? নেয়নি। উনি বলছেন ওনার দলের কর্মীদের জোরপূর্বক আপনার দলে নাকি নিয়ে আসা। তার প্রমাণ দিতে হবে তো। আমি আপনাকে প্রমাণ দিয়ে বললাম তো, আমি আপনাকে প্রমাণ দিয়ে বলেছি তো যে আমার ব্যানার, আমার ফ্লেক্স বালিবাজার মতন একটা ভালো জায়গা, ভদ্র জায়গা, ওখানে অনেক ভালো লোকগুলো থাকেন, বাইরের থেকে 3টে ছেলেকে পাঠিয়ে ভোর 3টের সময় ছেড়া হয়েছে, তার ভিডিও দিয়েছি। উনি একটা ভিডিও দিক না, উনি ফেসবুকে একদিন দিলেন যে ওনার ব্যানারের উপরে ব্যানার লাগছে, ঠিক তো? আমি তার পাল্টা 1 ঘন্টার মধ্যে জবাব দিয়েছি তো, ওই দেওয়ালটা আমাদের এনওসি করা, ইসিআই আইনগতভাবে আছে, যেখানে এনওসি যে পাবে সেই লাগাবে। উনি কি করে লাগিয়ে দিলেন? এনওসি আছে তার কাছে? উনি এখনো যে ফ্লেক্সগুলো লাগিয়েছেন না, তার একটাও এনওসি উনি দিতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। আমরা তো ছেড়ে দিয়েছি, কিছু লাগাক করে পাই। আমরা চাই তিনি মাঠে থাকুক, তার আগেই পালিয়ে না যান, থাকুক মাঠে থেকে লড়াই হোক, রাজনৈতিকভাবে লড়াই হোক। পাশাপাশি প্রচার এবং ওনার একটাও ভিডিও ফুটে, ওখানে তো ইসিআই ভিডিও থাকে। উনি যেগুলো অভিযোগ করছেন, আরে অভিযোগ যদি আমি করি কি আপনি এখানে আছেনই না, সত্যি অভিযোগ হবেন আপনি আছেন, কোনটা সত্যি হবে? অভিযোগের ভিত্তিতে আপনি কি বলছেন? আমি বলছি অভিযোগ করলে হবে না, প্রমাণ দিতে হবে। আপনার হিসাবে কি ভালো হয়? প্রমাণ সমেত অভিযোগ। বলছেন এই যে অভিযোগগুলো করছেন ভিত্তিহীন, যার বেশ নেই তো ভিত্তিহীন, যার বেশ কিছু। আমি যে অভিযোগ করলাম তার প্রমাণ দিয়েছি তো, প্রমাণগুলো দিয়েছি। উনি দিয়েছেন একটাও প্রমাণ পেয়েছেন আপনি? তো আপনি তো নিজে জানেন ওইটা ভিত্তিহীন, আমাকে আবার কেন বলাচ্ছেন?